আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা। খালি গায়ে দেখে সবাই কি মনে করছেন জানি না। আসলে খালি গায়ে আসছি, খুব গরম ও রোদ। বিকেলবেলা একটা সময় পাইছি তুলসীগঙ্গা নদীর উপর, আমাদের গ্রামের পাশে একটা নদীর উপর যে একটা নতুন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা অনেক দিন ধরে দেখার কথা সকলে অনেকেই বলতেছে একটা ভিডিও দেওয়ার জন্য। তো ভাবলাম চলে যাই, যা দেখি খালি বালু আর বালু চতুর পাশে। তারপর ভাবলাম যে যাই একটা ভিডিও শ্যুট করি সবার জন্য, দেখার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছিল। তো আজকে সুযোগ মতো চলে গেলাম, যাই দেখি ঘরগুলো ফাঁকা পড়ে আছে, কেউ নাই। আসলে যখন ভিডিও করতে গিয়েছিলাম তখন আসলে ঈদের পরপর ছিল, সম্ভবত সবাই ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে। তো কাজও শেষ হয়েছে কিনা তাও জানি না, আসলে অনেক দিন ধরে আসা নাই বিদায়। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখছে তারা জানে, আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখে আসতে পারেন। আর এই সেই আমাদের আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পর এই পাশে পুকুর, এই পুকুরটার উপর দিয়ে কবরস্থান, ওই পাশ দিয়ে এই ব্রিজ এবং রাস্তা হবে। তো সেই পুকুরটা সেচ দিয়ে যে অবস্থা, পাড়টা ভেঙে দেওয়া হয়েছে, সেই একটু দৃশ্যটা তুলে ধরলাম। তো ওই পাশে যে পাইলিংয়ের যে মেশিন সেটা দেখানো যাচ্ছে। তো এই কাছে যাইতেই দেখা গেল যে পাইলিং করছে এবং তারা রেডি করে রাখছে। এখানে একটা পিলার হবে। তো একটা পিলারের জন্য নিচে কয়টা পাইলিং করছে সেটা গণনার চেষ্টা করলাম। তো গণে দেখলাম এই পাশে 8টা, মাঝখানে 4টা, ওই পাশে 8টা, মানে মোটেই আর কি 20টা, আর কি 20টা পিলার স্থাপন করেছেন। এর উপরে একটা বড় একটা ঢালাই হবে, ঢালাইয়ের উপর একটা বড় কলম উঠবে, মানে বিম উঠবে। ওটা ওটাতে পুল বসানো হবে। যাই হোক, এখন ওটা হয়নি, হইলে অবশ্য জানাবো এবং ভিডিও ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার পাশেই দেখলাম একটা টোল, আর কি আমাদের গ্রাম অঞ্চল যে ভাষায় জেলা বলে টোল, টোল বসানো আছে। মানে এটাতে রাতে অনেক কিছু জিনিসপত্র এখানে আছে বিধায় এই আগ্রানোর জন্য সম্ভবত এই টোলটা দেওয়া পড়ছে। এখানে একজন কেউ ডিউটিদার থাকে সম্ভবত। তো যেহেতু আসি না, সঠিকভাবে জানি না, তারপরও একটা বিষয় দেখেই বোঝা যায়, ধারণা করে না। ওই পাশে দেখা যাচ্ছে পুলটা, সেই ব্রিজটা আমাদের শৈশবকালের যে স্মৃতিচারণ করা যে নতুন ব্রিজ, আবেগময় ব্রিজ, সেই ব্রিজটা ওখানে দেখলাম। আর এটা হলো আমাদের সেই তুলসীগঙ্গা নদীর অবস্থা। নদী খনন হয়ে গেছে, কিন্তু এই জায়গা সম্ভবত খনন করা হয়নি। ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে নতুন মাটি, ওগুলাতে খনন করা হয়েছে। এখানে একটা 2টা রিং দিয়ে পানি চলাচলের জন্য দেওয়া হয়েছে। ওই পাশেতে খোঁড়া হয়েছে নতুন মাটি, যেখান থেকে দেখতেছেন ওই পাশে। আর এই পাশে নতুন মাটি যেগুলো, এই পাশেতে খোঁড়া হয়েছে। তো বিকেল টাইমের যে একটা ভিউ, অসাধারণ ভিউ, ওই খেজুর গাছের ওই পাশে সূর্যটা অসাধারণ দেখা যাচ্ছে। এই সেই পাইলিংয়ের মেশিনটা। তো মেশিনের কাছে গেলাম, মেশিনের কাছে দিয়ে যায় দেখি যে মেশিন এবং ঢালাই করা খোয়াম আঁকার যে মেশিনটা, সেটাও দেখলাম। তো এখানে সব কিছুই আছে। এখানে সম্ভবত পাইলিং রানিং চলতেছে। আর ওই পাশে একটা পাইলিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই পাইলিংটা এখনও ওই প্রথমটার মতো বের করা হয়নি, সেটা আরও দেখানোর চেষ্টা করতেছি। এখানে পাইলিং হয়েছে, কিন্তু পাইলিংটা কিন্তু এখন পর্যন্ত ওই প্রথমটার মতো বের করে দেওয়া হয়নি। কিন্তু ছোট ছোট রডের মাথা দেখা যাচ্ছে যে এখানে পাইলিং হয়েছে। তারপর ওই পাশে যে মেশিনটা বসা আছে, ওই পাশে ওটাতে পাইলিংয়ের জন্য রানিং হয়তো বা করে রেখে গেছে। তারা ছুটিতে গেছে সম্ভবত, আবার আসবে, আসে আবার কাজ শুরু করে দেবে। তো ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। এই নতুন ব্রিজটা আমাদের সেই কাঙ্ক্ষিত হাওড় এলাকার যে রাস্তা হয়, সেই বড় রাস্তা হবে এবং এই পুল হবে এবং কত সুন্দর একটা ভিউ হবে। যখন বন্যার টাইম এই ব্রিজে আসলে আমাদের একটা শান্তি অনুভব হবে অনেক। আশা করতেছি, অনেক আশা করে আছি, যদি আল্লাহ ম্যাচে রাখে তাহলে আমরা এই ভিউটা অনুভব করব এবং দেখব এক সময়। যদি আল্লাহ হাতে ম্যাচে রাখে, আমরা এই ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পাইলিং করার সব কিছুই যতটুকু পারলাম ততটুকু দেখানোর চেষ্টা করলাম। দেখার পর আমরা ভাবতেছি যে পুরাতন ব্রিজটার একটু উপরে যাব। পুরাতন ব্রিজটা যেরকম একাকি দাঁড়িয়ে আছে সেখানে দেখব। নতুন ব্রিজটার অনুভব তো পাবোই, কিন্তু পুরাতন ব্রিজটা তো কিছুদিন পর যখন ভেঙে ফেলাও হতে পারে, তো বা ভেঙে ফেলবে কি থাকবে জানি না। তো তার
কাছে যাবে, একটু ভিউ নিব, অনুভব করব এবং সেই শৈশবের যত ওই পুল থেকে ঝাঁপাঝাঁপি করছি, লাফালাফি করছি, গোসল করছি, কত আবেগ অনুভূতি সব কিছুই সেখানে গেলেই মনে পড়ে যাবে। আর সেই অনুভূতিটা নেওয়ার জন্য কাছে যাচ্ছি, সেই পুলটাকে দেখার জন্য। তো যাওয়ার আগ মুহূর্তে একটু শ্যুট করলাম যে ব্রিজটা কি অসাধারণ একটা ব্রিজ। তো এই পাশে দেখি যে একটা ক্যাবিন, মানে একটা গাড়ির ক্যাবিন, মানে ভ্যান গাড়ির ক্যাবিন নাকি যে বলে আর কি, যাই হোক আমার এই এই মুহূর্তে স্মরণে আসতেছে না, সেটা এখানে ফেলে দেওয়া আছে। যাই হোক তাদের কাজের জন্য হয়তো বা রাখা আছে, ছোট্ট ঘরের মতো। এই সেই পুল, পুরাতন পুল, যে পুলের শৈশবের অনেক স্মৃতি হয়ে আছে। বন্যার সময় এখানে আমরা অনেক সময় কাটাই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের আমাকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।